ভাগ্য ফেরাতে ঢাকা এসেছিলেন পঞ্চগড়ের বোদা উপজেলার মারেয়া ইউনিয়নের প্রধানহাট গ্রামের আবু সাইদ। দীর্ঘদিন রাজধানীর রাজপথে চালিয়েছেন রিকশা। এক পর্যায়ে শেষ সম্বল গ্রামের বাড়িটি বন্ধক রেখে কৃষি ব্যাংক থেকে ঋণ নেন। মোহাম্মদপুরের বসিলায় গড়ে তোলেন মুদি দোকান। ১৯ জুলাই বিকেলে আন্দোলনরত শিক্ষার্থী জনতার ওপর পুলিশ গুলি চালালে নিহত হন আবু সাইদ। পরদিন বাড়ির পাশে দাফন করা হয় আবু সাইদকে। স্বামীর কবরের পাশে অশ্রুসজল মাজেদা বেগম জানেন না স্বামী হত্যার বিচার চাইবেন কার কাছে। মেয়ের বিয়ে দিয়েছেন, কিশোর ছেলেকে নিয়ে কিভাবেই বা চলবে সংসার। আমাদের সংসারটা পুরোটাই আমার আব্বুর উপর নির্ভর ছিল। এখন তো আব্বু নাই, আমার কিভাবে চলবো না চলবো এটা কোনো দিশা নেই। আমাদের বাড়ির 1,30,000 টাকা ঋণ আছে। আমাদের কোনো সাহিত্য নাই সুদ করার জন্য, আমাদের কোনো উপায়ও নাই। আবু সাইদ কোনো সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। তার মৃত্যুতে শোকাহত এলাকার মানুষ। একজন দরিদ্র মুদি দোকানির পরিবারের পাশে কে দাঁড়াবে? কোনো কিছু না, সরল লোক, ভালো লোক, হঠাৎ করে গুলিবিদ্ধ হয়ে মারা গেল। ছেলেটা ছোট, এবারে এসএসসি দিছে, অসহায়, কিছু নাই, ঘর বাড়ি ভাঙ্গা। পরিবারটাকে চলবে কিভাবে, বাচ্চাদেরকে মানুষ করবে কিভাবে? আমরা সরকারের কাছে দাবি জানাই যে এই পরিবার প্রতি একটু সহযোগিতা করা। রাজধানীর বসিলায় পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। দেশত্যাগের পর শেখ হাসিনার বিরুদ্ধে এটিই প্রথম মামলা। তুনা সিনা তনু, ডেস্ক রিপোর্ট, ETN নিউজ।